আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার আঞ্জিরুন নাহার আসমা, কর্মরত আছি পপুলার মেডিকেল কলেজ হসপিটালে। কথা বলবো ঠোঁটের সমস্যা চিলাইটিস নিয়ে। চিলাইটিস হচ্ছে এমন একটি রোগ যেটিতে ঠোঁটের যে ত্বক রয়েছে আমাদের, সেটির চামড়া উঠতে থাকে এবং লাল হয়ে যায়, কখনো কখনো ফুলে যায়, কষ পড়তে দেখা যায়, অতিরিক্ত ব্যথা কিংবা চুলকানি হয়। কেন হয় এই রোগ? সাধারণত দেখা যায় যে শুষ্ক থাকে যখন আবহাওয়া, তখন ত্বক ফেটে গিয়ে এই সমস্যাটি অনেকের মাঝে দেখা যায়। এছাড়াও অনেক কারণ থাকতে পারে, যেমন হচ্ছে ঠোঁটের ত্বকের কিছু রোগ, যেমন সোরিয়াসিস কিংবা এক্সিমা। এক্ষেত্রেও কিন্তু ঠোঁট ফাটতে দেখা যায় এবং এই চিলাইটিস রোগটি হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে কেমিক্যালের ব্যবহার, যেমন বিভিন্ন ধরনের লিপস্টিক কিংবা লিপ জেল, এই ধরনের কেমিক্যাল ব্যবহারে যেসব উপাদানে ওই রোগীর অ্যালার্জি রয়েছে, সেই অ্যালার্জির কারণেও কিন্তু এই ঠোঁটের ত্বকে বা ঠোঁটের যে চামড়া রয়েছে সেইখানে অ্যালার্জি দেখা যায় এবং ঠোঁট ফেটে যায় এবং চুলকায়। কখনো কখনো ভিটামিনের অভাব, যেমন ভিটামিন বি এর অভাবে কিন্তু ঠোঁটে এই ধরনের চিলাইটিস ডেভেলপ করতে পারে। এছাড়াও কিন্তু আয়রনের অভাবেও এক ধরনের চিলাইটিস ডেভেলপ করে, সেটাকে বলি আমরা অ্যাঙ্গুলার চিলাইটিস। কখনো কখনো ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের সংক্রমণেও কিন্তু এই ঠোঁটের ত্বকে চিলাইটিস দেখা দিতে পারে। এইগুলো গেল হচ্ছে কারণ। তাহলে এখন করতে হবে কি? যেটি করা যেতে পারে, যে শুষ্ক আবহাওয়ায় আমরা আমাদের ঠোঁটের ত্বক যাতে শুষ্ক না হয়ে যায়, তার জন্য আমরা গ্লিসারিন সমৃদ্ধ জেল, লিপ জেল বা পেট্রোলিয়াম জেলি জাতীয় লিপ জেল কিংবা মিনারেল অয়েল রয়েছে, এই ধরনের লিপ জেল ব্যবহার করতে পারি। তাতে আমাদের এই ঠোঁটের ত্বক শুষ্কতা হতে রক্ষা পাবে এবং কিছুটা আরাম বোধ হবে, এবং অনেক সময় যে শুষ্কতা জনিত চিলাইটিসটা রয়েছে সেটি প্রিভেন্ট করা সম্ভব। কি ব্যবহার করা যাবে না? আমরা অবশ্যই খেয়াল রাখবো যাতে ত্বকে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা না হয় যাদের এই চিলাইটিস রয়েছে। বিশেষ করে লিপস্টিক ব্যবহার কিংবা প্রসাধনের ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি এই রোগটি দেখা দেয়, আপনার যদি ঠোঁট ফেটে যায় এবং ঠোঁট দিয়ে কষ পড়তে থাকে, তাহলে দেরি না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। সঠিক চিকিৎসায় কিন্তু এই রোগটি সারানো সম্ভব। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যে সূর্যের অতি বেগুনি রশ্মি রয়েছে সেটাও কিন্তু এই চিলাইটিসের জন্য ক্ষতিকর বা চিলাইটিসের জন্য অনেক সময় দায়ী। তাই যদি রোদে যেতে হয় তাহলে অবশ্যই একটি লিপ সানস্ক্রিন বা ভালো সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং সেই সাথে ছাতা ব্যবহার করা প্রয়োজন। পরিশেষে বলতে চাই, ঠোঁটের ত্বকে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে দেরি না করে, অবহেলা না করে অতি সত্বর ডার্মাটোলজিস্টের চিকিৎসা নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ।